আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা হাসি পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। যখন তোমাদের মধ্যে হইতে কারো হাসি আসে এবং সে আলহামদুলিল্লাহ বলে, তখন প্রত্যেক মুসলমানের জন্য যে উহা শুনে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি। আর হাই তোলা শয়তানের পক্ষ হইতে হয়। অতএব যখন তোমাদের মধ্যে হইতে কাহারও হাই আসে, তখন যথাসম্ভব উহাকে প্রতিহত করিবে। কেননা যখন তোমাদের মধ্যে হইতে কেহ হাই তোলে, তখন শয়তান হাসে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখার জন্য অথবা তাহার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ফেরেশতা ডাকিয়া বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানাইয়া লইয়াছ। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম হযরত সওবান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায়, সে জান্নাতের খোরফার মধ্যে থাকে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের খোরফা কি? তিনি বলিলেন, জান্নাত হইতে আহরিত ফল। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে অতঃপর সওয়াবের আশা লইয়া তাহার মুসলমান অসুস্থ ভাইকে দেখিতে যায়, তাহাকে দোজখ হইতে 70 খরিফ দূর করিয়া দেওয়া হয়। হযরত সাবেদ বানানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, হে আবু হামজা, খরিফ কাহাকে বলে? বলিলেন, বৎসরকে বলে, অর্থাৎ 70 বছরের দূরত্ব পরিমাণ দোজখ হইতে দূরে সরিয়ে রাখা হয়। আবু দাউদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায়, সে রহমতের মধ্যে ডুব দেয়। যখন সে অসুস্থ ব্যক্তির নিকট বসিয়া যায়, তখন রহমত তাহাকে ঢাকিয়া লয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ফজিলত তো আপনি ওই সুস্থ ব্যক্তির জন্য বলিলেন, যে অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায়, কিন্তু স্বয়ং অসুস্থ ব্যক্তি কি পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহার গুনাহ মাফ হইয়া যায়। মুসনাদে আহমদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।